আপনি কি জানেন শিশুকে ভুলভাবে গোসল করানোর কারণে ঠান্ডা লাগা, ত্বকের শুষ্কতা, এমনকি দুর্ঘটনাও ঘটতে পারে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আর এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাবো নবজাতক ও ছোট শিশুকে কিভাবে নিরাপদে গোসল করাবেন, কোন পানি ব্যবহার করবেন, কতক্ষণ গোসল করাবেন এবং কোন ভুলগুলো একেবারেই করবেন না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি উপকৃত হবেন। কখন গোসল করাবেন? জন্মের পরপরই শিশুকে গোসল করানো একেবারে উচিত নয়। সাধারণত জন্মের অন্তত 24 ঘন্টা পর শিশুকে গোসল করাতে হবে। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরিস্থিতি কিছুটা ভিন্ন হতে পারে। তাই অবশ্যই শিশুকে গোসল করানোর সময়টা চিকিৎসকের কাছ থেকে জেনে নেবেন। আরেকটা বিষয় জেনে রাখা ভালো, শিশুর নাভির অংশ শুকিয়ে পড়ে যাওয়ার আগ পর্যন্ত প্রতিদিন পুরো শরীরে গোসল করানোর পরিবর্তে স্পঞ্জ বাথ বা ভেজা নরম কাপড় দিয়ে শরীর ভালোভাবে মুছে নেবেন। শিশুকে গোসল করানোর আগে কী প্রস্তুতি নেবেন? শিশুকে গোসল শুরু করার আগে প্রথমেই ঘরের তাপমাত্রা আরামদায়ক রাখুন এবং জানালা দিয়ে ঠান্ডা বাতাস যেন না আসে সেদিকে খেয়াল রাখুন। পরবর্তীতে শিশুকে গোসল করানোর সকল জিনিসপত্র হাতের কাছে রাখুন, যেমন কুসুম গরম পানি, নরম তোয়ালে, শিশুর সাবান বা বেবি ওয়াশ, পরিষ্কার কাপড়, নতুন ডায়াপার ইত্যাদি। শিশুকে কিভাবে গোসল করাবেন? শিশুকে গোসল করানোর আগে প্রথমেই নিজের হাত ভালোভাবে ধুয়ে নিন। এরপর শিশুর মাথা ও গাড় এক হাত দিয়ে ভালোভাবে ধরে রাখুন এবং ধীরে ধীরে শিশুকে পানিতে নামান। এরপর প্রথমে মুখ পরিষ্কার করুন, তারপর মাথা, গাড়, বুক, হাত, পেট, পিঠ এবং সর্বশেষ পা পরিষ্কার করুন। খুব নরম হাতে শিশুর ত্বকের ভাঁজ, বগল, ঘাড়, কুচকি এবং আঙুলের ফাঁকা অংশ ভালোভাবে পরিষ্কার করুন। মনে রাখবেন, শিশুকে কখনোই পানির মধ্যে একা রেখে যাবেন না, 1 সেকেন্ডের জন্যও নয়। আর হ্যাঁ, শিশুর গোসল 5 থেকে 10 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করুন। শিশুকে গোসল করানোর পর কি করবেন? শিশুর গোসল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নরম তোয়ালে দিয়ে শরীর আলতোভাবে মুছে নিন। বিশেষ করে ঘাড়, বগল এবং কুচকির ভাঁজ ভালোভাবে শুকিয়ে নিন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বেবি ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। এরপর পরিষ্কার কাপড় ও নতুন ডায়াপার পরিয়ে দিন। শিশুকে গোসল করানোর সময় যেসব ভুল করবেন না: 1 নাম্বার, অতিরিক্ত গরম বা খুব বেশি ঠান্ডা পানি ব্যবহার করবেন না। 2 নাম্বার, বড়দের সাবান বা শ্যাম্পু ব্যবহার করবেন না। 3 নাম্বার, শিশুকে একা রেখে কোথাও যাবেন না। 4 নাম্বার, জোরে ঘষে শরীর পরিষ্কার করবেন না। এবং 5 নাম্বার, অসুস্থ বা জ্বর থাকলে চিকিৎসকের পরামর্শ ছাড়া গোসল করাবেন না। সর্বশেষ প্রত্যেকটা মায়েদের আমরা বলতে চাই, শিশুকে সঠিকভাবে গোসল করানো শুধু পরিচ্ছন্নতার জন্য নয়, তার নিরাপত্তা ও সুস্থতার জন্য সমান গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, শেয়ার করুন এবং শিশু ও গর্ভাবস্থা সম্পর্কিত নির্ভরযোগ্য তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।